বিএনপি নামের দলটি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রমান্বয়ে হাইজ্যাক হয়ে যাচ্ছে। তারা নাকি একটি গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যাচ্ছে। যে শহীদ জিয়ার আদর্শের যে দলটি তিনি গঠন করেছেন, সেই দলটি বিচ্যুত হয়ে যাচ্ছে, নীতি আদর্শ থেকে সরে যাচ্ছে। তেমন কথাগুলোই বলছেন আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ এনসিপির মুখপাত্র বা মুখ্য সমন্বয়ক, যিনি দায়িত্ব পালন করছেন, কুমিল্লা দেবিদ্বার আসন থেকে নির্বাচন করছেন, আগামী নির্বাচনে করবেন। তিনি এই কথাগুলো বলছেন একটি সংবাদ সম্মেলনে। আসলে কি বিএনপি কারো কাছে বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে গেছে? এটি এখন প্রমাণস্বরূপ দেখার অপেক্ষা বাংলাদেশের মানুষ দেখবে ভবিষ্যতের দিনগুলোতে। তবে আমি বলবো এটি, যে আমাদের এই প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহ, যিনি জুলাই যোদ্ধা, সম্মুখ সারির একজন যোদ্ধা, যিনি তার জুলাই আন্দোলনে ভূমিকা বিরল, তার একটি দল রয়েছেন এনসিপি নামক। তার দলের নেতাকর্মীরা, নেত্রীরা এ যাবৎ জুলাই আন্দোলনের ১.৫ বছর পরে এসে সঠিক পথে চলতে কি পেরেছে? তাদের নেত্রীরা কয়েকদিন আগে এক নেত্রী গাজীপুরের ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির দায়ে আটক হয়েছে পুলিশের কাছে। ঢাকায় উত্তরায় চাঁদাবাজির দায়ে কয়েকজন সমন্বয়ক আটক হয়েছিলেন এবং তাদের সহকর্মী সজীব ভূঁইয়া, আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তার দুর্নীতির কথা বলতে গেলে অনেক কিছু, তার এপিএস থেকে শুরু করে তার বাবা এবং সর্বপ্রথম যারা, তারা যে ফেনীতে যে দুর্যোগ বন্যা হয়েছিলেন, সেই বন্যার ১১ কোটি টাকার এখনও কি হিসাব দিতে পেরেছেন? প্রিয় ভাই, আমি আমার ব্যক্তিগত মতামত এটা দিচ্ছি। আপনারা একটি দল গঠন করেছেন, সরকার থেকে অনুমোদন নিয়েছেন, আপনার দলের নেতাকর্মীদের আপনাদের পরিবর্তন ঘটান। আপনাদেরকে মানুষ বিশ্বাস করেছে, এদেশের মানুষ ভালোবেসেছে। আপনি অন্য দলের সমালোচনা না করে আপনার জায়গায় আপনি ঠিক আছেন কিনা, আপনার পরিবর্তন হয়েছে কিনা, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এই জাতিকে একটি সুন্দর দেশ গড়বেন, আপনি কি আপনার জায়গায় অটল আছেন কিনা, এই বিষয়গুলো একবার চিন্তা করুন।